একসময়ের পাথর আমদানি নির্ভর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে বেড়েছে আমদানি রপ্তানি। এখন কৃষিপণ্য, প্লাস্টিক সামগ্রী, তৈরি খাদ্যপণ্য সহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে, ফলে বাড়ছে রাজস্ব আয়। ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগে দেশের একমাত্র চতুর্দেশীয় এই স্থলবন্দর ক্রমেই হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তের এই শুল্ক স্টেশনটি ভৌগোলিক কারণেই বেশ গুরুত্বপূর্ণ। ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে স্থলপথে বাণিজ্যিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এই বাংলাবান্ধা স্থলবন্দর। 2025-26 অর্থ বছরে 16,54,314 টন পণ্য আমদানি রপ্তানি হয়েছে। রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছে 424 কোটি 63 লাখ টাকা, যা গত বছরের তুলনায় 257 কোটি 84 লাখ টাকা বেশি। ফলে শুধু সরকারের রাজস্ব আয় নয়, বেড়েছে কর্মসংস্থানও। আরও বিভিন্ন ধরনের মাল যায় এখান থেকে, কিন্তু আপনার আগের তুলনায় আর কি যদি আরেকটু বাড়তো তাহলে আমাদের জন্য আর কি সুবিধা একটু বেশি হতো আর কি। তবে বাণিজ্য বাড়লেও বন্দরের সুযোগ সুবিধা বাড়েনি, অভিযোগ ব্যবসায়ী সহ শ্রমিকদের। লোড আনলোডে আমাদের কিছুটা সমস্যা হচ্ছে, তো সেটা বন্দর কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছে যে খুব দ্রুত এই সমস্যাটা ওনারা সমাধান করবেন। আমরা আশা করছি যে এই অবস্থায় চললে বন্দরটা আরও গতি পাবে। ইতিবাচক পরিবেশের কথাও উল্লেখ করে ব্যবসায়ীরা জানান সম্ভাবনার কথাও। বাংলাদেশি পণ্যটি আরও অনেক বেশি হারে যেন আমরা রপ্তানি করতে পারি, এবং সেই সুযোগ যেন আমাদের বর্তমান সরকারের মাধ্যমেই যেন সেই সুযোগটা আমাদের সৃষ্টি করে দেওয়া হয়। তাহলে আমি বিশ্বাস করি যে আমরা রাষ্ট্রীয়ভাবে, বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে, আমরা যে একটা অনেক বেশি উপকৃত হব। রপ্তানি বাড়ার ফলে আমাদের রাজস্ব আয়ের উপর একটা ইতিবাচক প্রভাব পড়ছে। তো আমরা আশা করছি এভাবে যদি রপ্তানির ট্রেন্ড বজায় থাকে এবং একই সাথে ভারত এবং ভুটান উভয় দেশ থেকেই যদি আমদানি স্বাভাবিকভাবে হতে পারে, তাহলে বন্দরের কার্যক্রম আরও অনেক বাড়বে। সরকারি নজরদারি আর পৃষ্ঠপোষকতা বাড়ানো হলে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগের স্থলবন্দরটি দেশের অন্যতম রাজস্ব আদায়ের মাধ্যম হতে পারে, এমনটাই অভিমত বন্দর সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।